আমাকে ঘুমের মধ্য থেকে ডান হাতের বাহু একজন ধরেছে, বাম হাতের বাহু আর একজন ধরেছে, এইভাবে নিয়ে বিশাল বড় একটা পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেছে। জোরে বলি আল্লাহু আকবার। বিশাল বড় একটা পাহাড়ের কাছে কি নিয়ে চলে গেছে। এইবার আল্লাহর নবী বলতেছেন, ও ভাই, এত বড় পাহাড়ের সামনে আমাকে কেন নিয়ে আসলা, আমি তো কিছুই জানি না। এইবার বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি একটু এই পাহাড়ে ওঠেন। নবীজি বলতেছে, আমার পক্ষে সম্ভব না। ঠিক কিনা বলেন? বড় পাহাড়ের কাছে আপনাকে নিয়ে গিয়ে যদি উঠতে বলা হয়, আপনার মরণের ভয় আছে না? আছে না? নাই? আর পাহাড়ে উঠতে গেলে পা পিছলে, আবার ফির যারা দুর্বল শরীর, ভয় ভীতি, অনেক সমস্যা হয়ে উপর থেকে ঘুরে নিচে যদি পড়ে যায়, ও কি আর বাঁচবে? জোরে বলেন, বাঁচবে? বাঁচবে না। এইবার বিশাল বড় পাহাড়ের সামনে নিয়ে গিয়ে নবীকে বলতেছেন, ও নবীজি, আপনি পাহাড়ের ওপরে ওঠেন। নবী বলতেছে, না, আমি পারবো না, আমি এত বড় পাহাড়ে ওঠার ক্ষমতা আমার নাই। এইবার আল্লাহর দুইজন বান্দা বলতেছে, ও নবী গো, আপনি ওঠেন, আমরা আপনাকে হেল্প করব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবী চেষ্টা করলেন, দুইজন বান্দা আল্লাহর নবীকে এইবার যে সিস্টেমে হোক না কেন পাহাড়ের উপরে উঠাইয়া দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবীকে পাহাড়ের উপরে উঠানোর পর দেখেন এত পরিমাণ বিকট আওয়াজ আসতেছে, কান মনে হয় তালা লেগে যাইতেছে, কান মনে হয় ফেটে যাবে, এত পরিমাণ বিকট আওয়াজ, চিৎকার আসতেছে, চিৎকার আসতেছে। এইবার আল্লাহর নবী বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, এটা কেমন জায়গায় আমাকে নিয়ে আসলা, আমি তো সহ্য করতে পারতেছি না, এত বিকট আওয়াজ কেন? এইবার আল্লাহর দুইজন বান্দা নবীকে বলতেছেন, নবী গো, মা হাজা, ইহা কি, আপনি কি জানেন? আজা। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, যে মানুষগুলো চিৎকার করতেছে, বিকট আওয়াজ দিতেছে, এই মানুষগুলো হলো জাহান্নামের আসামি। সকলে বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের কি আসামি? দুনিয়াতে আসামিকে কি আদর করে নাকি দেয়? 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 খাওন দেয়, পালিশমেন্ট দেয়। তাহলে আল্লাহর আসামি হলে আরো কি হবে? আরো দুর্বল না কঠিন হবে? কঠিন। আল্লাহ যত বড়, আল্লাহর আযাবও কি? ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ বলে, আমি বড়, আমার আযাবও কি বড়। ও নবীর উম্মতের দল, বয়ানটি মনোযোগ সহকারে শোনেন, আজে বাজে গল্প করে লাভ নাই। আল্লাহর নবীজি যখন বললেন, এই বিকট আওয়াজ আমি সহ্য করতে পারতেছি না, আমাকে একটু সরায়া নিয়ে যাও। এইবার আরো সামনে নিয়ে গিয়েছেন, ওখানে গিয়ে দেখেন আরো বিকট আওয়াজ, আরো একটু সামনে নিয়ে গিয়েছেন, আরো একটু সামনে নিয়ে গিয়ে দেখেন এইবার কিছু সংখ্যক মানুষকে পায়ের মধ্যে রশি লাগাইয়া মাথাটা মাটির দিকে ঝোলাইয়া রেখেছি। সকলে বলি নাউজুবিল্লাহ। কি করেছে? আপনার যদি পায়ে দড়ি লাগানো হয় আর মাথা যদি নিচ দিকে দেওয়া হয়, কষ্ট কি বাড়বে না কমবে? কথা বলেন, কষ্ট বাড়বে না কমবে? এইবার আল্লাহর নবী বলেন, ও আল্লাহর বান্দা, এরা কি অপরাধ করেছে? এদের এরকম শাস্তি হইতেছে কেন? এরা কারা? এইবার আল্লাহর দুইজন বান্দা আরো একটু সামনে নিয়ে গিয়েছেন, সামনে নিয়ে গিয়ে দেখেন এদেরও পাগুলো উপর দিকে বাঁধার, মাথাটা মাটির নিচে দেওয়া। কিন্তু এই দুইজন ব্যক্তি এবার আল্লাহর নবীজি সহ দেখতেছেন ওই বান্দাদের গালগুলো করাত দিয়ে চিটতেছে, তাদের মুখগুলো, পুরো মুখ করাত দিয়ে চিটতেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। সকলে বলি নাউজুবিল্লাহ। রক্তে কি হয়ে গেছে? রঞ্জিত হয়ে গেছে। এইবার আল্লাহর নবী বলতেছেন, ও আল্লাহর বান্দা, এরা কি আযাব, এদের কি জন্য আযাব হইতেছে, এরা কি গুনাহের কাজ করেছে? এবার আল্লাহর ওই দুইজন বান্দা বলতেছেন, ও নবী, এরা দুনিয়াতে ইফতার হওয়ার পূর্বেই তার আগে ইফতার করে বসে থাকতো। সকলে বলি নাউজুবিল্লাহ। ইফতার হওয়ার আগে ইফতার করে কি বসে থাকতো। অনেক মানুষ আছে না নাই, পানির তৃষ্ণা লাগছে, সহ্য করতে পারতেছে না, খেয়ে নিছে ইচ্ছা মতো। ঠিক কিনা বলে? আছে না নাই? আবার অনেক মানুষ আছে, সেই মোটা, সেই স্বাস্থ্য, বলে আমি রোজা থাকতে পারি না। আছে না নাই?
বলে আমি ক্ষুধা সহ্য করতে পারি না। অনেক মা বোনেরাও আছে, অনেক যুবক ভাইয়েরাও আছে, অনেক বৃদ্ধ বাবাজিরাও আছে, গোপনে গিয়ে বিড়ি টানতেছে, গোপনে গিয়ে ইচ্ছা মতো খাইতেছে, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি রোজা রাখেন, রোজা রেখে যদি ভেঙে ফেলেন অথবা রোজা যদি না রাখেন, তাহলে এই বিশাল বড় পাহাড়ে আপনি উঠতে পারবেন? জোরে বলেন, উঠতে পারবেন? আর ওই পাহাড়ে গিয়েছে আজাবটি দেখানো হলো, করাত দিয়ে আপনার মুখটা ছিঁড়ে ফেলা হইতেছে। কেন? রমজান মাসে আপনি ইচ্ছা মতো পেটের মধ্যে গোবর এবং পায়খানা ঢুকাইছেন, ঠিক কিনা বলেন? কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে এখানে যেনারা আছেন, সামনে রমজান মাস আসতেছে, এখন কি আপনার মনটা চাবে যে আমি রোজা ভেঙে এরকম শাস্তির আমি সম্মুখীন হই? মন চাবে? জোরে বলেন, চাবে? যদি না চায় তাহলে আজকে এখান থেকে তওবা করে যাবেন। আর মাত্র 9 থেকে 10 দিন আসছে পবিত্র মাহে রমাদান আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন ফার্স্ট টু লাস্ট সমস্ত রোজাগুলো রাখার তৌফিক দান করেন। সকলেই বলে আমিন। আর একবার জোরে বলি না আমিন।